আমি বিশ্বাস করছি না এটা যতটা মনে হর ততটা খারাপ আমার হইছে। আমি আশ্চর্য হইছি না। আমি এটা শুনতে চাইছি না, কিন্তু খুশি হইছি যে খামো গেলে খেনে আমার অসুবিধা হর তার একটা কারণ জানা গেল। আমার মনে হয় না এটার লাগি আমার কোনো দুশ্চিন্তা হইছে, কারণ আমি মনে করি আমি পুরোপুরি ভালো আছি। ডিমেনশিয়া গাইডও স্বাগতম। যারা অদ্য জানছেন তারা ডিমেনশিয়া হইছে ই গাইড তারার লাগি। এটা ঘনিষ্ঠ বন্ধু আর পরিবারের সদস্য তারার লাগিও উপকারী হইব, কারণ ইকানো যারা কেয়ারার হিসাবে কাম শুরু করবা তারার লাগে তথ্য আছে। আপনি ইকানো ডিমেনশিয়া কিতা বালা মতো বুঝার লাগি দরকারি তথ্য পাইবা, ইকানো বর্তমানে বালা থাকার আর ভবিষ্যতের পরিকল্পনা করারও বাস্তব তথ্য পাইবা। ডিমেনশিয়া হইছে জানতে পারলে আপনার মনে অনেক লেখান চিন্তা আইতে পারে। কেউ লাগি এই খবর একটা দাগ কাল লেখান, আবার কেউ এটা জানিয়া নিশ্চিন্ত হইন কারণ অতদিন যে তার সমস্যা অত আছিল তার একটা কারণ পাওয়া গেল। এটা পরিবারের আর বন্ধু দ্বারার উপরেও একটা বড় প্রভাব ফেলাইতে পারে। আমার পরিবার আর আমি ডিমেনশিয়ার দ্বারা প্রভাবিত হইছি। আমার দাদা আর আন্টি দুইজনেরও ডিমেনশিয়া ধরা পড়ছে। আমি জানি এটা ধরা পড়লে মানুষের কিছু কঠিন অবস্থা আর চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয়। কেমনে প্রত্যেক দিনের জীবনযাপনের লগে মানাইয়া নিতে হইব আর কেমনে সাহায্য পাওয়া যাইব এটা বুঝিয়া লওয়া লাগে। আমার পরিবার যে তথ্য সেবা পাইছে এটা তারার লাগি খুব সুবিধা হয়েছে, যেটা তারারে সবচেয়ে বালা কেয়ার বাঁচিয়া নিতে সাহায্য করছে। আপনার লাগে এটা জানা জরুরি যে আপনি একলা নাই। যুক্তরাজ্যত প্রায় 8 লাখ মানুষের ডিমেনশিয়া আছে। ডিমেনশিয়া নিয়ে বালা মতো বাঁচিয়া থাকা সম্ভব, আর আপনারও আপনার পরিবারের লাগি সাহায্যের ব্যবস্থাও আছে। যদি পারেন আপনার অনুভূতি নিয়ে আপনার পরিবার ও বন্ধু তারার লগে মাতবা। আপনার কিলা লাগে এটা অন্য তারার জানা দরকার, তারার লাগেও জিনিসটা কঠিন হইতে পারে। সুতরাং তারার লগে মাতলে তারারও আপনার উভয়েরও উপকার হইব। এছাড়াও আপনি স্পেশালিস্ট হেলথ আর সোশ্যাল কেয়ার প্রফেশনালের লগে সাহায্যের লাগি মাততে পারবা। ই গাইডের শেষের দিকে আলজাইমার সোসাইটি সার্ভিস সম্বন্ধে আপনি তথ্য পাইবা। এছাড়াও আপনি আমরা ন্যাশনাল ডিমেনশিয়া হেল্পলাইনে ফোন করতে পারবা, যার নাম্বার রইল 0300221122। দয়া করিয়া সময় লইয়া এই গাইডের বিভিন্ন সেকশন হল দেখুন। আপনি এখানে বিভিন্ন মানুষের কথা শুনবা, যেমন হেলথ এবং সোশ্যাল কেয়ারও যারা কাম করেন, যারা ডিমেনশিয়া নিয়ে বাঁচিয়ে আসেন তারা ও তারার পরিবারের মানুষ। ডিমেনশিয়া লইয়াও ভালোভাবে বাঁচিয়া থাকা সম্ভব, আর আপনারা একলা এটার মোকাবিলা করতে হইতো না। আমরা দুইজন একলগে এক শক্ত জোড়া, আর আমরা যেটাও করি এটারে খুব বালা মনে করিয়া করি। আমরা সপ্তাহ উলট পালট হয়ে গেছিল। আমার লাগে এটা আসলেও একটা স্বস্তির বিষয় আছিল, কারণ রোগটা ধরা ফোরায় এটা জানিয়া বালা হইল যে এর একটা কারণ আছিল। আমার মনে হয় না তাইন খুব একটা স্বস্তি পাইছেন, কারণ তাইন এটা বিশ্বাস করতা না যে তার স্মৃতিশক্তি নিয়ে খুব বেশি সমস্যা আছে। অনেকে হয় যে চিকিৎসা না থাকলে রোগ ধরা ফরিয়া লাভ কিতা। এটা হয়তো আপনার লাগে চিন্তার বিষয়, কিন্তু আমি খুশি হইছি যে আমার রোগটা ধরা গেছে। অন্তত রোগটা ধরা ফেললে এর বাদে আপনি যতদিন বাঁচিয়া থাকবা, কেমনে কিতা করবা তার একটা পরিকল্পনা করার চেষ্টা করতে পারবা। ডিমেনশিয়া শব্দটা দিয়া বিভিন্ন লাখান অবস্থারে বুঝায়। এটা একটা কোনো নির্দিষ্ট অসুখ নাই। অনেকে আলজাইমার অসুখের নাম শুনছেন, যেটা এক ধরনের ডিমেনশিয়া। অনেকে মনে করেন বয়স বাড়ার একটা স্বাভাবিক লক্ষণ ডিমেনশিয়া, যেটা ঠিক নাই। ডিমেনশিয়া তখন হয় যখন ব্রেইনের কোনো অসুখ হয়। ডিমেনশিয়ার প্রভাব প্রত্যেকের উপরে আলাদা, আর এর অনেক লাখান লক্ষণ আছে। এর কারণে স্মৃতিশক্তি, চিন্তা শক্তি, মনোযোগ এবং বাসার অসুবিধা হয়। আর এর কারণে মানুষের মনে অনিশ্চয়তা আয় আর কোনো কিছু ঠিকমতো বুঝিয়া লইতে অসুবিধা হয়। তাছাড়া ডিমেনশিয়ার কারণে মনের অবস্থা আর আবেগের পরিবর্তন হয়, যার কারণে আচার আচরণ বদলাই যাইতে পারে। দুর্ভাগ্য হইল ডিমেনশিয়া আর এর লক্ষণ সময়ের লগে লগে খারাপ অবস্থা যাইতে থাকে।
100-র বেশি লাখান ডিমেনশিয়া আছে। বেশিরভাগ হয় আলজাইমার্স ডিজিজ আর ভাস্কুলার ডিমেনশিয়া। কোনো সময় এই দুইও লেখান ডিমেনশিয়া একলগে হইতে পারে, যার নাম মিক্সড ডিমেনশিয়া। লিউই বডিস আর ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া অতটা বেশি দেখা যায় না। এই মুহূর্তে বিজ্ঞানী তারা জানেন না সেনে কিছু মানুষের ডিমেনশিয়া হয়। জানা গেছে যে বয়স, জিন, স্বাস্থ্য এবং জীবনযাপনের পদ্ধতি এর কারণ হইতে পারে। যুক্তরাজ্যত 800,000 ডিমেনশিয়া রোগী আছেন। বয়স বাড়ার লগে লগে ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি বাড়ি যায়। 65 বছর বেশি বয়স্ক প্রতি 14 জনে একজনের আর 80 বছরের বেশি বয়সের প্রতি 6 জনে একজনের ডিমেনশিয়া আছে। ডিমেনশিয়া বেশিরভাগ বয়স্ক মানুষের হয়, তবে কম বয়সী খামো থাকা মানুষেরও হইতে পারে। 65 বছরের কম বয়সের ডিমেনশিয়া ধরা পড়লে ইটারে হয় কম বয়সের বা প্রাথমিক অবস্থা ডিমেনশিয়া। আমার এটা খুব বালাখরি মনে আছে, কারণ গড় হওয়ার বাদে হিলারির মুখ দেখিয়া বুঝিলা ইসলাম একটা খারাপ কিছু হইছে। আমি তানরে জিগাইলাম কিতা হইছে। তাইন কইলা, তোমারে জানানি দরকার আমার অ্যালজাইমার্স হইছে। 15 বছর আগে ফিরিয়া চাইলে আমি দেখতে পারি কেমনে পরিবর্তন শুরু হয়েছিল, কিন্তু বদলটা আমার লাগে অতটা অসুবিধার আসিল না। গত বছর আমার রোগ পরীক্ষা হওয়ার বাদে যে বিশেষ কারণে আমি ডাক্তারের কাছে আবার ফিরিয়া গেলাম তা হইল একজনের লগে আমার বেশ গুরুত্বপূর্ণ একটা মিটিং হইছিল। মিটিংটা আমরা দুইজনের মাঝে আসিল আর এমন একজনের লগে যারে আগে আমি চিনতাম না। এর কয়েক সপ্তাহ বাদে এক কনফারেন্সও একজন মানুষ আমার আইয়া কইলা, হ্যালো হিলারি, আপনি কিলা আসইন? আমি শপথ করিয়া কইতে পারি এই মানুষটার লগে আমার আগে কোনো দিনও দেখা হইছে না। আমি তারে চিনতেও পারলাম না। এই ঘটনায় আমি একটু ডরাই যাই। একজন মানুষের উল্টা দিকে বইয়া 2 ঘন্টা ধরে গভীর আলাপ আলোচনা করার 2 সপ্তাহ বাদে আমি তারে আর চিনতে পারলাম না। এই কারণে শেষ পর্যন্ত আমি গত বছর আবার ডাক্তারের কাছে ফিরিয়া গেলাম। পরীক্ষা করার ফলে এবং ব্রেইন স্ক্যান করিয়া আমার প্রাথমিক পর্যায়ের অ্যালজাইমার্স ধরা পড়ে। ডিমেনশিয়া সম্বন্ধে আরও জানতে হইলে ভিজিট করুন alzheimers.org.uk/about-dementia। চিকিৎসা লইয়া আপনি বালা মতো বাঁচিয়া থাকতে পারবা। আমার মনে হয় যে ওষুধ তারা দেন এটা অবশ্যই আমরার বালা করে। আমি জানি আমি ওষুধ খাইরাম, কিন্তু এটা নিয়ে আমি বেশি চিন্তা করি না। আমার মনে হয় এটা বেশ উপকারী, কারণ আমার আসলে ওইটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা হয় না। বর্তমানে জানা মতো ডিমেনশিয়ার কোনো প্রতিকার নাই, যদিও অনেক গবেষণা চলে। তবে ডিমেনশিয়ার কিছু কিছু লক্ষণের চিকিৎসা করার ওষুধ আছে, যা কিছুদিনের লাগি এই অসুখ কমাইয়া রাখে। এটা নির্ভর করে কোন ধরনের ডিমেনশিয়া হইছে তার উপরে। যারা অ্যালজাইমার্স অসুখ বা মিশ্র ডিমেনশিয়া আছে, যেখানে অ্যালজাইমার্স হইল আসল কারণ, তারারে সাধারণত ডোনেপেজিল, রিভাস্টিগমিন, গ্যালান্টামিন অথবা মেমানচিন এই 4টা ওষুধের যে কোনো একটা দেওয়া হয়। এই ওষুধ তারার ব্র্যান্ডের নামেও বেশি পরিচিত, যেমন এরিসেপ্ট, এক্সিলন, রেমিনিল আর এবিক্সা। তবে এটা ছাড়াও আরও আছে। এই সবটি ওষুধ ব্রেইনের যে পরিবর্তনের কারণে ডিমেনশিয়া হয় তার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পয়লা 3টা ওষুধ ডোনেপেজিল, রিভাস্টিগমিন, গ্যালান্টামিন সাধারণত যারা কম বা মাঝারি পর্যায়ের অ্যালজাইমার্স অথবা মিশ্র ডিমেনশিয়া আছে তারার দেওয়া হয়। এই ওষুধ কিছু মানুষের রোগের লক্ষণ কিছু সময়ের লাগি কমায়।
এর উপকারের মাঝে আছে মনের শক্তি বাড়ায়, দুশ্চিন্তা কমায়, আত্মবিশ্বাস, প্রত্যেক দিনের জীবন, স্মৃতিশক্তি আর চিন্তা শক্তির উপকার করে। চিকিৎসার ফয়লাও এই তিনটা ওষুধ কোনো স্পেশালিস্ট যেমন মেমোরি ক্লিনিকর কনসালটেন্টে প্রেসক্রিপশনে লিখিয়া দিন। যদি এই তিনটা ওষুধের একটা তো কোনো অসুবিধা হয় তাইলে এটা বদলাইয়া দেওয়া সম্ভব। যদি কেউ মাঝারি পর্যায়ের অ্যালজাইমার্স থাকে আর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই তিনটা ওষুধের কোনোটাও খাইতে না পারেন, তাইলে তানরে মেমান্টিন দেওয়া হয়, যার ব্র্যান্ড নাম হইল এবিক্সা। অ্যালজাইমার্সের বাদর পর্যায়ের অসুখের লক্ষণ আরও বাড়ি গেলে মেমান্টিন প্রায়ও দেওয়া হয়। মেমান্টিন ওষুধের সুবিধা হইল যারার মাঝারি বা শেষ পর্যায়ের অ্যালজাইমার্স আছে তারা রোগের লক্ষণ অস্থায়ীভাবে কমাইয়া রাখে। ডিমেনশিয়া খুব বাড়ি গেলে রোগীর দুশ্চিন্তা আর খিটখিটে মিজাজ খুব স্বাভাবিক, যেটা ই ওষুধে কমাইয়া রাখে। যে 4টা অ্যালজাইমার্সের ওষুধের কথা আমি মাত্র কইলাম, এটা যারার ভাস্কুলার ডিমেনশিয়া আছে তারার বেলায় কাম করে না। যদি কেউর মিশ্র ডিমেনশিয়া আর অ্যালজাইমার্স ওষুধের লগে ভাস্কুলার ডিমেনশিয়া থাকে তাইলে তারারে ই ওষুধ দেওয়া হয়। ওষুধ খাইয়া ভাস্কুলার ডিমেনশিয়ার ভিতরের কারণের চিকিৎসা করিয়া এটা কমাই রাখা সম্ভব। এর লাগি যেসব ভাস্কুলার ডিমেনশিয়া রোগীর স্ট্রোক, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস বা হার্টের অসুবিধা আছে তারারে জিপিএ বেশিরভাগ সময় ওষুধ লিখিয়া দেন। প্রায়ও দেখা যায় রুগিয়ে আগত থাকিও ইতা কিছু ওষুধ খাইরা। যদি কেউর ইলান কোনো লক্ষণ দেখা যায়, যেমন বুল দেখা অর্থাৎ যেটা আসলে নাই হিটা দেখা, অথবা বুল বুঝা অর্থাৎ যেটা হাসা নাই এটা বিশ্বাস করা, তাইলে ডিমেনশিয়ার লগে লিউই বডিস আছে ইলান রোগীর লাগি অ্যালজাইমার্সের 3টা ওষুধ ডোনেপেজিল, রিভাস্টিগমিন অথবা গ্যালান্টিমিন হয়তো খামো দিব। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া হইলে অ্যালজাইমার্সের ওষুধ কোনো খামো আয় না, বরঞ্চ ক্ষতি হইতে পারে। এর লাগি ইতা ওষুধ দেওয়া হয় না। সাধারণত যারার বিহেভিয়ারাল ভেরিয়ান্ট ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া আছে তারারে ডিপ্রেশনের ওষুধ দেওয়া হয়। এই ওষুধে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার কিছু সাধারণ লক্ষণ যেমন ভুল অবসেসিভ বা কম্পালসিভ আচরণ কমাইতে সাহায্য করে। ডিমেনশিয়া রোগের চিকিৎসাত অনেক লাখান ওষুধের ব্যবহারের কারণে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাইতে পারে, যেমন ডোনেপেজিলের কারণে মাথা ঘুরানি বা ডায়রিয়া হইতে পারে। এই বিষয়ে আরও জানতে আপনার জিপির লগে মাতক্কা। ডিমেনশিয়ার চিকিৎসা বা এর লক্ষণ কমানির লাগি ওষুধও একমাত্র উপায় নাই, আরও অনেক কিছু আছে যা মানুষের বালা মতো বাঁচে থাকতে সাহায্য করে। টকিং থেরাপি যেমন কাউন্সিলিং বা সাইকোথেরাপি মানুষরে তার অসুবিধা নিয়ে একজন শিক্ষিত এই বিষয় লইয়া খাম খরইন এমন লগে আত্মবিশ্বাস নিয়ে মাতার সুযোগ করিয়া দেয়। তারা আপনারে এই রোগের লগে মানাইয়া চলতে এবং কেমনে ডিমেনশিয়া নিয়েও বালামতে বাঁচিয়ে থাকা যায় এই ব্যাপারে সাহায্য করতে পারেন। টকিং থেরাপিত সাধারণত থেরাপিস্টের লগে আলাদা খড়ি বা গ্রুপ খড়িয়া নিয়মিত সেশন হয়। এটা মুখামুখি বা ফোনে হইতে পারে। সেওর লাগি একটা সেশনও যথেষ্ট, আবার সেওর লাগি মাসর বাদে মাস থেরাপি চলতে থাকে। ডিমেনশিয়া বাড়তে থাকলে থেরাপির পাশাপাশি ওষুধ ছাড়াও আরও কিছু ব্যবস্থা সাহায্য করতে পারে। সাধারণত যে পদ্ধতি সকল ব্যবহার হয় তার মাঝে কয়েকটা হইল রেমিনিসেন্স থেরাপি, লাইফ স্টোরি ওয়ার্ক এবং কগনিটিভ স্টিমুলেশন থেরাপি। রেমিনিসেন্স ওয়ার্কর মাঝে আছে ফটো, পরিচিত জিনিস অথবা গান সহ অতীতর বিষয় নিয়ে মাতা। এটা একজন করি অথবা গ্রুপও হইতে পারে। লাইফ স্টোরি ওয়ার্ক সাধারণত ডিমেনশিয়ার রোগী এবং পরিবারের কেউ বন্ধু বা সাপোর্ট ওয়ার্কার মিলিয়া হয়। রোগীর জীবনের ঘটনা জমা রাখার লাগি একটা স্ক্র্যাপ বুক, ফটো অ্যালবাম ব্যবহার করা হয়।
ই পদ্ধতি বিশেষ করিয়া আলাদা করি একজনের উপরে প্রয়োগ করলে মনার অবস্থা উন্নতি হয়, বালা থাকা এবং স্মৃতিশক্তির লাখান কিছু মানসিক সামর্থ্য বাড়ায়। লগে ইতা অন্যরারে ডিমেনশিয়া নাই বরং মানুষটার উপরে মনোযোগ দিতে সাহায্য করে। ই সেবা সবখানো আছে, কিন্তু কেমনে নেওয়া যায় তার দেশের এক এক জায়গাত এক এক লাখান। আপনার এলাকাত কোন লাখান সেবা ফাইবা জানতে জিপি, মেমোরি সার্ভিস বা লোকাল অ্যালজাইমার সোসাইটির লগে যোগাযোগ করইন। ডিমেনশিয়া রোগীর লাগি ওষুধ ছাড়া আরেকটা উপায় হইল কমপ্লিমেন্টারি থেরাপি। ই থেরাপি চলতি চিকিৎসার বাড়ে এবং রোগ প্রতিরোধ বা রোগের চিকিৎসা করিয়া স্বাস্থ্য বালা রাখার লাগি ব্যবহার হয়। কমপ্লিমেন্টারি থেরাপি চলতি চিকিৎসা বাদ দিয়া নাই, বরং পাশাপাশি হওয়া উচিত। সেও যদি ই থেরাপি নিতে চাইন তাইলে জিপির লগে মাতকা। ডিমেনশিয়ার রোগীরে যেসব থেরাপি সাহায্য করতে পারে তার কিছু উদাহরণ হইল মাসাজ, অ্যারোমা থেরাপি, ব্রাইট লাইট থেরাপি, যেখানো আপনি লাইটর বাক্স সামনে যাইবা, আর মিউজিক থেরাপি। আমার মনে হয় রাষ্ট্রী নিজরে নিয়ে ভিতরে ভিতরে যতটা ডিপ্রেশনও থাকুন, আমি তানরে নিয়ে ততটাও চিন্তার থাকি। আমার মনে হয় এটাও আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা। আমার মনে হয় তান চিন্তা হইল তাইন অনেক কিছু আর আগলহান করতে পারেন না। যেমন তাইন যদি প্লাগ বদলাইতে চান কিংবা টেলিভিশন চালাইতে না পারেন, যা তাইন আগে পারতা, তাইলে তাইন বিদেশে হয়ে যান। এর লাগে তাইন এটা নিয়ে বিষণ্ণ হয়ে যান। বিষণ্ণতা বা উদ্বেগ ডিমেনশিয়া রোগীর লাগি খুব সাধারণ ঘটনা, বিশেষ করে শুরুর দিকে। অন্য কোনো ধরনের ডিমেনশিয়ার তুলনায় যারা ভাস্কুলার ডিমেনশিয়া বা পার্কিনসন্স ডিজিজ ডিমেনশিয়া আছে তারা এটা বেশি হয়। বিষণ্ণতা আর উদ্বেগের চিকিৎসা ওষুধ এবং ওষুধ ছাড়া দুই লাখানো হইতে পারে। অ্যান্টিডিপ্রেসেন্টর খাম হইল ব্রেইনের রাসায়নিক পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ করা। কিন্তু গবেষণাত দেখা গেছে সাধারণ অ্যান্টিডিপ্রেসেন্ট যারা ডিমেনশিয়া আছে তারার বিষণ্ণতা অতটা কমাইতে পারে না যতটা ডিমেনশিয়া ছাড়া মানুষের বিষণ্ণতা কমায়। অ্যান্টিডিপ্রেসেন্ট খাইয়া লাভ ওর কি না বুঝতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। অনেক মানুষের শুরুর দিকে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেটা সাধারণত 1 বা 2 সপ্তাহ বাদে কমিয়া যায়। ওষুধ খাওয়া ছাড়াও আরও অন্যান্যভাবে বিষণ্ণতার চিকিৎসা করা যায়। এর মাঝে আছে টকিং থেরাপি, যেমন কাউন্সেলিং, রেমিনিসেন্স অ্যাক্টিভিটি এবং লাইফ স্টোরি ওয়ার্ক। আরও কিছু সাধারণ জিনিস বিষণ্ণতা এবং উদ্বেগ কমাইতে সাহায্য করে, যেমন খামোখাজো থাকা, যেটা করতে ভালো লাগে তা করা, বন্ধু বা পরিবারের মানুষের লগে মাতা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া এবং অ্যালকোহল ও ক্যাফেইন কম খাইলে উপকার হয়। ডিমেনশিয়া চিকিৎসা সম্বন্ধে আরও জানতে alzheimers.org.uk/treatment ওয়েবসাইট দেখুন। আমরা বর্তমানের লাগি বাসি নানি, আর এটা উপভোগ করি। জীবনটা যদি এখনো আকর্ষণীয় মনে হয় তাইলে সমস্যা কিছুটা কমে যায়। এটা উদ্দীপনার বিষয়, যেটা সবসময় করিয়া আইসইন হিটা করা। হয়তো আগে যতটা করছইন অতটা না হইলেও এখনো বন্ধুর লগে দেখা করা, বারে ঘুরতে যাওয়া, আগর লেখান নিজের উৎসাহ অনুযায়ী কাম করা। হয়তো তারার এখন লেখান উৎসাহ থাকতো না, বয়স বাড়লে আমরা কেউরও থাকে না। এটা হইল অবস্থা বুঝিয়া চলা আর জানিয়া রাখা, কিন্তু মানুষটারে একেবারে আড়াই যাইতে দেওয়া নাই।
ডিমেনশিয়া নিয়ে বাঁচিয়া থাকাটা কঠিন এবং আপনার যা এটা নিয়ে আপনার গুসা উঠতে বা হতাশ লাগতে পারে। ভবিষ্যতের পরিকল্পনা বদলাইতে পারে, কিন্তু একজন মানুষ হিসাবে ডিমেনশিয়া আপনারে বদলাইতে পারতো না। রোগ ধরা পড়া মানে নাই যে আপনি যেটা পছন্দ করতা হিতার করতে পারতা না, করবা কিন্তু একটু অন্যভাবে। আপনি যেটা করতে চাইন এবং করতে পারবা হিটাত মনোযোগ দিন আর চেষ্টা করবা যেন একলা না হয়ে যাইন। আপনার পছন্দর কাম নিয়ে নিজরে ব্যস্ত রাখলে আত্মবিশ্বাস বাড়ব। স্মৃতিশক্তির সমস্যা আপনারে কষ্ট দিতে পারে আর আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। কয়েকটা উপায় আপনি চেষ্টা করতে পারেন। একটা নোটবুক বা বড় সাইজের সপ্তাহ ডায়েরি রাখতে পারেন, যেটা আপনার মনে রাখা দরকার, যেমন কেউর নাম বা কিতা কিতা আপনার করা লাগবো তার লিস্ট লেখিয়া রাখুন। এটা খেটলি বা ফোনের ফাঁসও রাখুন যখন আপনার বেশি যাওয়া হওয়া, তাইলে এটা দেখিয়া চলা আপনার অভ্যাস হয়ে যাইব। কিছু প্রযুক্তির জিনিস সাহায্য আইতে পারে, যেমন ক্যালেন্ডার ক্লক, যেটা তারিখ এবং বার দুইটাও দেখায়। এটা একটা গড়ি আপনার ডায়েরি বা সপ্তাহের পরিকল্পনার ফাঁসও রাখলে অ্যাপয়েন্টমেন্ট খেয়াল রাখতে সাহায্য করব। যদি আপনি জিনিস কই রাখছেন ভুলি যাইন, তাইলে ড্রয়ার বা কাবার্ডও নাম লেখিয়া বা ছবি লাগাইয়া রাখুন। এতে আপনার জিনিস খুঁজিয়া পাইতে সুবিধা হইব। অথবা কিচেনের কিছু জিনিস যা আপনার বেশি দরকার লাগে, যেমন কাপ, প্লেট বা বাসন, একটা টেবিলের উপরে চৌকোর সামনে রাখতে পারেন। আপনার কেমিস্ট্রি হইতে পারেন আপনার ওষুধ ডসেট বক্সে ঢুকাইয়া দিতে, যেটা বার্তা কি দেখা যায় আর সপ্তাহের কোন দিনের ওষুধ তার চিহ্ন দেওয়া আছে। খুঁজার যন্ত্র আপনার খামো আইতে পারে। সাবি বা ইলা যে কোনো জিনিস যেটা প্রায় আড়াই যায় তার লগে একটা ছোট্ট ইলেকট্রনিক ট্যাগ লাগাইয়া রাখলে দরকার মতো খুঁজার যন্ত্রর বুতাম টিপ দিলে ও ট্যাগ বিপ করিয়া শব্দ করব। ডিমেনশিয়া হইলে গড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বাড়ি যায়। নিরাপদ থাকার লাগি আপনি কয়েকটা কাম করতে পারেন। গড় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখবা আর রাগ জাতীয় জিনিস হরাই লাইবা যাতে আপনি ফরি না যাইন। সিঁড়িত বা বাথরুমও হ্যান্ড রেলিং রাখবা। একটা অ্যালার্ম নিজের লগে রাখবা যেন ফরি গেলে কেউরে ডাকার লাগি ব্যবহার করতে পারেন। গড় কার্বন মনোক্সাইড ডিটেক্টর এবং স্মোক অ্যালার্ম রাখা বালা। আপনার প্লাগ, লাইট আর হিটারও টাইমার ব্যবহার করতে চেষ্টা করুন যেন এটা নিজে নিজে চালু ও বন্ধ হইতে পারে। আপনার এলাকার ফায়ার সার্ভিসরে জিকাইতে পারেন তারা বিনা পয়সায় গড়ের নিরাপত্তা পরীক্ষা করব কিনা, যাতে আপনার গড়ে যতটুক সম্ভব নিরাপদ রাখা যায়। একজন অকুপেশনাল থেরাপিস্টে আপনার নিরাপত্তার লাগি কিতা দরকার এই বিষয়ে উপদেশ দিতে পারবা। ইলা কেউর গেছে ফাটানির লাগি জিপি বা মেমোরি ক্লিনিকরে হইতে পারেন। শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে যতটুক সম্ভব সক্রিয় থাকাটা অনেক উপকারী। অন্যরার লগে দেখা সাক্ষাৎ করলে আপনার দক্ষতা বাড়ে আর স্মরণশক্তি বালা থাকে, মনোবল বাড়ে, ঘুম বালা হয় আর বিষণ্ণতা এড়ানি যায়। আমরার খাম কাজ এবং পেশা খুব জরুরি, কারণ এটা আমরার পরিচয়। আমরা এক একজনের এক এক জিনিস বালা লাগে। কোনো জিনিস হয়তো করা কঠিন হয়ে যায়, তাও আমরা ছাড়তে চাই না। যাই হোক, প্রায় সময় অনেক কিছু অন্যভাবে করা যায়। ছবি আঁকা, রান্দা, কার্ড, পাজল, খাটর খাম, ইলা অনেক কিছু একটু অন্য লেখান করি করা যায়। পরিবারের মানুষ আর বন্ধু তারার লগে দেখা সাক্ষাৎ বজায় রাখবা আর আনন্দ করার চেষ্টা করবা। সম্ভব হইলে নিয়মিত ব্যায়াম করবা, যেমন আটা বা বাগান করা। ডিমেনশিয়ার রোগীর লাগি শারীরিকভাবে সুস্থ থাকাটাও খুব জরুরি। ডিমেনশিয়া থাকা মানে এটা নয় যে আপনি সব সময় অসুস্থ, বিষণ্ণ বা উদ্বিগ্ন থাকবা। এর লাগি অসুস্থ লাগলে আপনার ডাক্তাররে দেখাইবা, কারণ অন্য কোনো অসুখ বা ইনফেকশন হইলে আপনি আরও বেশি বিভ্রান্ত আর ভুলি যাইতে পারেন। সাধারণভাবে স্বাস্থ্য ভালো রাখার লাগি আপনি কিছু জিনিস করতে পারেন। স্বাস্থ্যসম্মত খাওয়া খাইবা আর বেশি করে তরল জিনিস খাইবা। পারলে নিয়মিত ব্যায়াম করবা আর বালামতো ঘুমাইবা। যদি সিগারেট খাইন তাইলে এটা বন্ধ করার চিন্তা করবা। প্রত্যেক বছর ফ্লুর ইনজেকশন দিবা। যদি আপনার বয়স 65 বছরের বেশি হয় তাইলে আপনার জিপিরে নিউমোনিয়ার ইনজেকশনের কথা জিকাইতে পারেন। নিয়মিত জিপির গেছে স্বাস্থ্য পরীক্ষা, চোখ, কান আর দাঁতর পরীক্ষা করাইবা।
আপনার যদি সব সময় খারাপ উদ্বিগ্ন বা বিরক্ত লাগে তাইলে আপনি হয়তো বিষণ্ণতায় ভুগরা এর চিকিৎসা আছে খাজেও ঘনিষ্ঠ কেউর লগে ইটা লইয়া মাতক্কা আরও খারাপ হইলে জিপিরে দেখাউক্কা আমরা একটা ফুরাফুরি স্বাভাবিক জীবন খাটাই আমরা পরিবারের মানুষ বন্ধু তারার লগে দেখা করি রেস্টুরেন্টও খাইতে যাই আমরা অন্যরারে বিনোদন দেই তারাও আমরারে বিনোদন দেয় তার মানে আমরা একটা স্বাভাবিক জীবন যাপন করি ডিমেনশিয়া নিয়ে বালামতে বাসার আরও উপায় জানতে alzheimers.org.uk/livingwell ওয়েবসাইটটা দেখুন আমার মনে হয় আমরা ব্যবসায়িক দিকটা মোটামুটি শেষ করছি আমার আসলেও এখন খাম বন্ধ করা উচিত আর আমার মনে হয় আমরা সবে মিলিয়া যতটা পারি একলগে বালা সময় কাটানি উচিত আর আমরা এটা করবো আমি ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী কারণ আমি তারার কথা মনোযোগ দিয়া শুনছি আর জানি সাহায্যর লাগি হই যাইতে হইব আমি জানি কি তা ওর হেনে ওর আমি জানি এই অসুখটা আস্তে আস্তে ভালো হয় রাতারাতি কিচ্ছু বদলাইতো নয় খুব বেশি খারাপ হওয়ার আগে এখনো আমরা সামনে জীবনের অনেকটা বাকি আছে আমি ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী বর্তমান এবং ভবিষ্যৎ জীবন কিলা হইতো এটা বাঁচিয়া লইতে আপনি অনেক কিছু করতে পারেন সম্ভব হইলে আগত থাকিও আপনার পরিবার বন্ধু বা কোনো প্রফেশনালের লগে মিলিয়া পরিকল্পনা করিয়া রাখবা যত সময় যাইব আর্থিক বা আইনগত বিষয়ে আপনার সিদ্ধান্ত নেওয়া আপনার লাগি কঠিন হইব আপনার ব্যাংকের লগে মাতক্কা তারা কিতা সাহায্য করতে পারে হয়তো থার্ড পার্টি ম্যান্ডেটর ব্যবস্থা করা লাগবো যার মানে অন্য কেউ আপনার অ্যাকাউন্ট দেখাশোনা করব নিয়মিত যেটা পয়সা দেওয়া লাগে যেমন গ্যাস বা ইলেকট্রিসিটির বিল ডাইরেক্ট ডেবিট না করিয়া থাকলে করিলাইন যদি ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নাম্বার মনে রাখতে অসুবিধা হয় তাইলে ব্যাংকে আপনার চিপ বা সিগনেচার কার্ড দিতে পারবা আপনার দরকারি কাগজ যেন সহজে পাওয়া যায় এমনভাবে রাখবা এর ভিতরে আছে ব্যাংক অ্যাকাউন্ট মর্গেজ রেন্টর কাগজ ইন্স্যুরেন্স পলিসি উইল ট্যাক্স বেনিফিট আর পেনশনের কাগজ ডিমেনশিয়ার রোগী এবং তার কেয়ারার বিভিন্ন লাখান বেনিফিট ফাইতা পারেন কিছু আছে অবস্থার উপরে মানে আপনার আয় এবং সঞ্চয়ের উপরে নির্ভরশীল ইতা পাওয়া বেজাল মনে হইলেও আলাদা মানুষ আসইন যারা কইতা পারবা কিতা বেনিফিট আপনি ফাইতা পারেন এবং লম্বা আর বিস্তারিত ফর্ম পূরণ করতে সাহায্য করবা আপনি সোশ্যাল ওয়ার্কার লোকাল ওয়েলফেয়ার রাইট সার্ভিস সিটিজেন অ্যাডভাইস ব্যুরো অথবা এইজ ইউকে এবং নর্দার্ন আয়ারল্যান্ডও থাকলে ডিপার্টমেন্ট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট থাকি সাহায্য নিতে পারবা gov.uk ওয়েবসাইটে অনেক দরকারি তথ্য আছে বেনিফিটের বিষয়ে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনস থাকি আপনার ঘরে মানুষ আইবা পারলে আপনার কেয়ার এবং অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত ও পরিকল্পনা করিয়া রাখবা যাতে ভবিষ্যতে তা আপনার ইচ্ছা মতো হয় আপনার উইল তৈরি রাখবা যাতে আপনার সম্পত্তি আর টাকা পয়সার উত্তরাধিকারী ঠিক করিয়া রাখতে পারেন ডিমেনশিয়ার রোগী যদি নিজের বুঝে সিদ্ধান্ত নিতে এবং কিতা পরিবর্তনের বুঝইন তাইলে উইল বদলাইতে পারবা এই ব্যাপারে সলিসিটারের উপদেশ নিলে বালা আপনার ইচ্ছা মতো যেন সপ্তাহ হয় তা নিশ্চিত করার আরেকটা উপায় হইল বিশ্বাসী খেউরে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যেইন অ্যাটর্নি হইবা ওইটা পারেন আপনার স্ত্রী বড় ছেলে বা মেয়ে তাই আপনি না পারলে আপনার হইয়া কিছু সিদ্ধান্ত নিতে পারবা এর লাগি যে আইনি তথ্যর দরকার হয় ইংল্যান্ড এবং ওয়েলসের হয় লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি বা এলপিএ 2 লাখান এলপিএ আছে একটা স্বাস্থ্য বা বালা থাকার লাগি
যেমন চিকিৎসা বিষয় সিদ্ধান্ত, আর একটা সম্পত্তি বিষয়ে, যেটা অ্যাটর্নিরে ব্যাংক অ্যাকাউন্ট, বিল বা গড় বেচার অধিকার দেয়। নর্দার্ন আয়ারল্যান্ডও ই আইন আলাদা। নর্দার্ন আয়ারল্যান্ডও সেউরে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হইলে এন্ডিউরিং পাওয়ার অফ অ্যাটর্নি বা ইপিএ বানাইতে হয়। আপনি আপনার ভবিষ্যৎ কেয়ার সম্বন্ধে আরও কয়েকভাবে সিদ্ধান্ত নিতে পারবা। আপনি কিতা কিলান সাইন এই বিষয়ে আপনার পরিবার, স্বাস্থ্য বা সোশ্যাল কেয়ারের লগে মাতারে হয় অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং, যার মাঝে এক বা একাধিক বিষয় আছে। যেমন আপনি ইংল্যান্ড বা ওয়েলসও থাকলে লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি, অথবা নর্দার্ন আয়ারল্যান্ডর লাগি এন্ডিউরিং পাওয়ার অফ অ্যাটর্নি বানানি, যেটার কথা আমি মাত্র হইলাম। ভবিষ্যতের লাগি কিতা সাইন আর কিতা পছন্দ করবা আপনি আগত থাকিও লেখিয়া রাখতে পারবা। আপনি ইংল্যান্ড বা ওয়েলসও থাকলে আগাম সিদ্ধান্ত, আর নর্দার্ন আয়ারল্যান্ডে থাকলে আগাম নির্দেশনা বানাইতে পারবা। এটা একটা আইনি দলিল। যদি বাদে আপনার সিদ্ধান্ত নেওয়ার লাখান অবস্থা না থাকে, তাইলে এর দ্বারা আপনি কোনো নির্দিষ্ট চিকিৎসা বা পদ্ধতি আগত থাকি বাদ দিতে পারবা। যেমন আপনি হয়তো চাইন না আপনার হৃৎপিণ্ড বা শ্বাস বন্ধ হয়ে গেলে আবার সচল করা হোক। জীবনের শেষ পর্যায়ের কেয়ার নিয়ে আলোচনা করা সবলেই কষ্টের ব্যাপার। জোর করিয়া এই আলোচনা করবা না। কিন্তু যদি আপনি আগাম যত্ন পরিকল্পনা নিয়ে চিন্তা করেন, তাইলে খুব বেশি দেরি না করাটাও জরুরি। ডিমেনশিয়া ধরা পড়লে লগে লগে গাড়ি চালানি বন্ধ করতে হইব এমন নাই। তবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, তাইলে আইন অনুযায়ী রোগ ধরা পড়লে জলদি ড্রাইভার অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং এজেন্সি, গ্রেট ব্রিটেনের ডিভিএলএ, অথবা নর্দার্ন আয়ারল্যান্ডের ড্রাইভার অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং নর্দার্ন আয়ারল্যান্ড ডিভিএলএনআই রে জানাইতে হইব। আপনার গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানিরও জানাইতে হইব। ডিভিএলএ অথবা ডিভিএলএনআই আপনার কাছে ডাক্তারের রিপোর্ট চাইব এবং ড্রাইভিংয়ের একটা পরীক্ষা লইব, আর তার উপরে তারা সিদ্ধান্ত নিব যে আপনি ড্রাইভিং করতে পারবা কিনা। ডিমেনশিয়ার অনেক রোগী নিজেও ড্রাইভিং ছাড়ি দেন। যদি আপনার আত্মবিশ্বাস কমে যায় অথবা চিনা রাস্তাও যদি উল্টাপাল্টা লাগে, তাহলে ড্রাইভিং ছাড়ি দেওয়াও বালা। ডিমেনশিয়া বাড়তে থাকলে এক পর্যায়ে ড্রাইভিং অবশ্যই বন্ধ করতে হইব। ড্রাইভিং বন্ধ করার লগে খাপ খাওয়াইয়া লওয়া কঠিন হইলেও এর কিছু সুবিধা আছে। আপনার মানসিক চাপ, ইন্স্যুরেন্স আর তেলের খরচ সম্ভব। অন্য লেখান যাতায়াত ব্যবস্থা যেমন ফ্রি বাস পাস পরিবর্তিত অবস্থাত আপনার সাহায্য করব। পরিবার ও বন্ধু তারার লগে এটা নিয়ে মাতলেও উপকার হইব। ডিমেনশিয়া ধরা পড়ার বাদেও খাম খরিয়া যাওয়া সম্ভব। কেউ কেউ আসইন খাম করলে শারীরিক ও মানসিকভাবে আরও বালা থাকইন। আবার কেউর মনে হইতে পারে খাম বন্ধ করে দেওয়াটা সবচেয়ে বালা। কোন কোন ক্ষেত্রে কর্মস্থল অসুখ সম্বন্ধে জানাইতে আপনি আইনত বাধ্য, আপনার চুক্তি খুঁজিয়া দেখকা। আপনার খামর অংশ যদি ড্রাইভিং হয়, তাইলে লগালগে খামও জানাইতে হইব। অসুখর কথা মালিকরে জানাইতে আপনার দুশ্চিন্তা হইতে পারে, কিন্তু এতে করি আপনি আইনি সুরক্ষা পাইবা। মালিক পক্ষ জানলে তারা অবশ্যই দরকারি ব্যবস্থা লইব, যাতে সম্ভব হইলে আপনি খাম চালাইয়া যাইতে পারইন। আমার বস বিষয়টা বালা মতো বুঝছিলা। তাইন জিকাইছিলা আমি কিতা করতে পারি আর কিতা পারি না, সেই অনুযায়ী খামটা আমার উপযোগী করিয়া দিবা। আমার সহকর্মী তারা খুব বুঝদার আছিলা, যেটা আমারে খুব সাহায্য করছে। সবে এই বিষয়টা জানতো এবং যে কোনো অসুবিধা হইলে আমরা তা নিয়ে আলাপ করতে পারতাম, যেটা একটা বালা সুবিধা আছিল। আপনি অনেক লাখান বেনিফিট পাইতে পারইন। এটা ব্যক্তির পরিস্থিতির উপরে নির্ভর করিয়া পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট, স্ট্যাচুটরি সিক পে, এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাওয়েন্স, হাউজিং বেনিফিট, কাউন্সিল ট্যাক্স সাপোর্ট ইত্যাদি বেনিফিট আছে। ডিমেনশিয়ার রোগী যারার খামর বয়স আছে তারার আর তারার কেয়ারারও লাগি কিছু বেনিফিট বদলাই যার। কিছু মিনস টেস্টিং বেনিফিটর বদলে নয়া ইউনিভার্সাল ক্রেডিট দেওয়া হইব, যার মাঝে আছে ইনকাম সাপোর্ট, ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাওয়েন্স আর হাউজিং বেনিফিট। ইউনিভার্সাল ক্রেডিট সম্বন্ধে আরও জানতে আর এটা আপনারে কেমনে প্রভাবিত করব বুঝতে ওয়েলফেয়ার রাইট সার্ভিস বা সিটিজেন অ্যাডভাইস ব্যুরোর লগে মাত্তা পারইন। পূর্ব পরিকল্পনা সম্বন্ধে আরও জানতে alzheimers.org.uk/planning ahead ওয়েবসাইট দেখুন।
আমরা যে দেখা করিয়া এই বিষয়ে মাতি আমি মনে করি এটাও একটা সুবিধা। তারা কৌতুক হয় আর একজন আরেকজনের নকল করে, তারা এই বিষয়ে একেবারেও নিশ্চিন্ত আর আরামে আছে। ফয়লা দিকে তানরে বারে আনতে আমার খুব কষ্ট হয়েছে, তাইন কোনোখানো যাইতে চাইতা না। এখন তাইন অনেক কিছুর লগে যুক্ত হইসইন, আর সেলসবারির আলজাইমার্সের যে সাপোর্ট ওয়ার্কার তাইন ফাইসইন তাইন খুব বালা। তাইন সপ্তাহে একদিন আইন আর তানরে নিয়ে বিভিন্ন জায়গাত ঘুরতে যাইন বা গার্ডেন সেন্টারও কফি খাইন। কাজেও আগর তুলনায় তাইন এখন অনেক সক্রিয়। ডিমেনশিয়া ধরা পড়লে বাঙ্গিয়া ফোরা আর ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন ওঠা স্বাভাবিক। সাহায্য চাইতে হয়তো খারাপ লাগবো, বিশেষ করে আপনি যদি সবসময় আত্মনির্ভর হইয়া থাকেন। হয়তো ফয়লাও আপনার দরকার নাও হইতে পারে, তারপরেও সব লেখান তথ্য আর কিতা সাহায্য পাওয়া যায় জানিয়ে রাখলে যতদিন সম্ভব আপনারে বালামতো ও আত্মনির্ভর হইয়া বাঁচতে সাহায্য করব। তথ্য আর সাহায্যের প্রধান উৎস হইল NHS, সোশ্যাল সার্ভিস, প্রাইভেট কোম্পানি, চ্যারিটি আর নট ফর প্রফিট সংস্থা। আপনার এলাকার সেবা সম্বন্ধে জানতে লোকাল মেমোরি সার্ভিস, সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট, জিপি, অ্যালজাইমার সোসাইটি অথবা সিটিজেন অ্যাডভাইস ব্যুরোত যোগাযোগ করতে পারেন। অ্যালজাইমার সোসাইটির লেখান সংস্থা ডিমেনশিয়ার রোগী, তার পরিবার ও কেয়ারাররে বিভিন্ন লেখান সাহায্য করতে পারে। এর ভিতরে আছে সাপোর্ট ওয়ার্কার, সাপোর্ট গ্রুপ, টেলিফোন হেল্পলাইন এবং তথ্য উপকরণ। স্বাস্থ্যসেবার পেশার বিভিন্ন মানুষে আপনারে সাহায্য করতে পারবা, যেমন কমিউনিটি নার্স, ডায়েটিশিয়ান এবং অকুপেশনাল থেরাপিস্ট, যারা দৈনন্দিনের খাম করিয়া যাইতে সাহায্য করেন। সোশ্যাল কেয়ারও যারা খাম করেন, যেমন সোশ্যাল ওয়ার্কার বা হোম কেয়ারারেও উপদেশ দিতে পারবা। যদি আপনার গড় সাহায্যের দরকার হয়, তাইলে ফয়লা সোশ্যাল সার্ভিসরে কমিউনিটি কেয়ার অ্যাসেসমেন্টর লাগি হইতে হইব, যেটারে কেয়ার অ্যাসেসমেন্ট বা নিড অ্যাসেসমেন্টও হওয়া হয়। এর উদ্দেশ্য আপনার সোশ্যাল সার্ভিসের লগে মাতাইয়া দেওয়া এবং আপনার জীবনযাপনের স্বাধীনতা ও গুণগত মান বজায় রাখতে কিতা দরকার বুঝা। আপনার কিছু প্রশ্নের উত্তর লিখতে হইব, আপনি চাইলে তারা সাহায্য করবা। কমিউনিটি কেয়ার অ্যাসেসমেন্টের ব্যবস্থা করতে ফোনে বা আপনার পরিবার বা বন্ধু বা যে কেউ সোশ্যাল সার্ভিসের লগে সরাসরি যোগাযোগ করতে পারবা, অথবা আপনার কেয়ারও যুক্ত আসেন ইলান কেউ, যেমন জিপি বা কনসালটেন্টে আপনারা রেফার করতে পারবা। অ্যাসেসমেন্টের তথ্য আর উপদেশ সবসময় ফ্রি। সোশ্যাল সার্ভিসে একজন সোশ্যাল ওয়ার্কার ঠিক করিয়া দিবা, যেন আপনার সাহায্য আর কেয়ারের পরিকল্পনা করবা। তাই না একটা লিখিত পরিকল্পনা বানাইবা এবং তারা কেমনে আপনার চাহিদা পূরণ করতে পারেন জানাইবা। কিছু সেবার লাগি আপনার পয়সা দিতে হইতে পারে, অথবা তারা ব্যক্তিগত বাজেট বা ডাইরেক্ট পেমেন্টের লগেই খরচ ফুসাই লইতে পারেন। এটা হইল লোকাল অথরিটি থাকি আপনার কেয়ার আর সাহায্যর খরচর লাগি যে পয়সা আপনি ফাইন। যদি আপনার বয়স 40, 50 বা 60 শুরুর দিকে হয় আর আপনার ডিমেনশিয়া ধরা পড়ে, তাইলে আপনার আগ্রহ, সেবা ও সাহায্য 80 বা 90 বছরের ডিমেনশিয়া রোগীর থেকে অনেক আলাদা হইব। যেমন কম বয়সী তারা নিজে বা তারার পার্টনারে খাম করবা, তারার উপরে নির্ভরশীল বাচ্চা বা মা বাবা থাকবা এবং তারার মর্গেজ থাকবো। কম বয়সী তারার লাগি সেবার সংখ্যা বাড়ের, কিন্তু আস্তে আস্তে বাড়ের, আর আপনার এলাকাত হয়তো ফাইতা নাই। কম বয়সী ডিমেনশিয়া রোগীর সেবা সম্বন্ধে জানতে আপনার মেমোরি ক্লিনিক, কনসালটেন্ট, জিপি এবং আপনার এলাকার সোশ্যাল সার্ভিসে জিগাইতে পারেন। আপনার এলাকার যারা একো অবস্থাত আসেন তারার লগে আপনার পরিবার আর কেয়ারারের যোগাযোগ করাইয়া দেওয়ার লাগি অ্যালজাইমার সোসাইটির লগে যোগাযোগ করেন। কম বয়সী ডিমেনশিয়া রোগীর লাগি অ্যালজাইমার সোসাইটি অনলাইন আলোচনা টকিং পয়েন্টও একটা সেকশন আছে, যেটা খামোয়াইতে পারে। ওয়েবসাইট ভিজিট করলে আর বিশেষ লেখান ডিমেনশিয়া রোগীরে সাহায্য করে ইলান নিউজ লেটার পড়লে আপনার উপকার হইতে পারে। ডিমেনশিয়া রোগীর সেবা সম্বন্ধে আরও জানতে alzheimers.org.uk/support services ওয়েবসাইটটা দেখুন। ডিমেনশিয়া রোগীর দেখাশোনা বা সেবা করা কঠিন বা অনেক সময় খারাপ লাগতে পারে, আবার খুব খুশির হইতে পারে। আপনার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা এবং বালা থাকা আর দরকার মতো অন্য সাহায্য নেওয়া জরুরি। আলজাইমার্স ও কেয়ারারের লাগি একটা খুব বালা কোর্স আছে, যেটা আমি তান রোগ ধরা পড়ার লগে লগে করছিলাম। একটা আছিল টাকা পয়সা বিষয়, একটা আইনি বিষয় এবং আরও অনেক বিষয় আছিল।
এটা খুব বালা আছিল কারণ তারা অনেক কিছু শিকাইছিলা আবার প্রশ্ন করার সুযোগও আছিল আইন এবং টেকা পয়সা বিষয় মাতার লাগি 2 জন মানুষ আছিলা যারা সব প্রশ্নের উত্তর দিছেন তখন যদি প্রশ্ন নাও থাকে কয়েক সপ্তাহ বাদে দরকার হইলে আপনি আবার যাইতে পারবা এবং তারা সাহায্য করবা এই কোর্সটা খুব ভালো আছিল প্রত্যেকটা মানুষ আলাদা কিন্তু প্রত্যেকেরও বিভিন্ন সময়ে বিভিন্ন লাখান মনের অবস্থা হইতে পারে আপনার মনের অবস্থা সময় নিয়ে বুঝার চেষ্টা করেন এবং বিশ্বাসী কেউ লগে এটা নিয়ে মাতকা আপনি চাইলে কোনো প্রফেশনাল বন্ধু পরিবারের মানুষ বা অন্য কেউরে কেয়ারার সাপোর্ট গ্রুপও আনতে পারবা আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন তাইলে অনলাইন আলোচনা এবং সাপোর্ট ফোরাম যেমন টকিং পয়েন্ট ব্যবহার করতে পারবা সাহায্য পাইলে আপনার লাগি বিষয়টা সহজ হইব আর যার দেখাশোনা করা তার লাগিও বালা কেয়ারের সাহায্যের উৎস হইল পরিবার বন্ধু স্বাস্থ্য ও সোশ্যাল কেয়ার প্রফেশনাল মেমোরি সার্ভিস কেয়ারার সাপোর্ট গ্রুপ আর অ্যালজাইমার সোসাইটি লাখান অর্গানাইজেশন কেয়ারার হিসাবে আপনার নিজের স্বাস্থ্য এবং সুস্থতার দিকে খেয়াল রাখাটা খুব জরুরি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম ও শারীরিক কর্মকাণ্ড যেমন আটা খুব জরুরি আপনার নিজের স্বাস্থ্য বিষয়ে অবশ্যই নিয়মিত জিপির কাছে যাইবা ঘুমর অসুবিধা হইলে তারারে জানাইবা যদি প্রায় সময় আপনার মন খারাপ থাকে বা দুশ্চিন্তা হয় তাইলে যত তাড়াতাড়ি সম্ভব তারারে জানাওকা কারণ এটা ডিপ্রেশনের লক্ষণ হইতে পারে নিজের আরামর লাগি বা নিজের লাগি নিয়মিত কিছুটা সময় রাখতে চেষ্টা করবা এটার উফরে আপনার বালা থাকা অনেকটা নির্ভর করে নিয়মিত বন্ধু বান্ধবের লগে দেখা করবা সম্ভব হইলে কোনোখানো ঘুরিয়ে আইবা বা অল্প দিনের ছুটি নিবা যাতে সব দুশ্চিন্তা দূর হইয়া নিজের তরতাজা লাগে আপনি যার দেখাশোনা করা তার লাগি ডে কেয়ার বা রেসপাইট সাপোর্টর খোঁজ নিন যাতে আপনি ছুটির থাকলেও নিশ্চিন্ত থাকেন যে তারা ঠিকমতো যত্ন ওর যে কেউ যে কোনো সমস্যাতে এটা সাহায্য করে আপনারে বুঝতে হইব তারা কিলান মানুষ ঠিক না কাজেও যে সাহায্য যতটা আপনার লাগে উপকারী অন্যর লাগিয়ে ততটা নাও হইতে পারে আপনি রোগীর যে সেবা করবা তার বেশিরভাগও স্বাভাবিকভাবেও আপনার ভিতর থাকি হইব আপনিও হয়তো রোগীরে সবচেয়ে ভালো মতো চিনইন আর তার সেবার বেলায় আপনি কতটুকু গুরুত্বপূর্ণ এটা ছোটো করিয়া দেখবা না খালি ডিমেনশিয়া রোগটারে নাই মানুষটারে গুরুত্ব দিতে হইব যখন তারা সাহায্য করবা তারা কিতা ফারে না তা নাই কি বরং কিতা ফারইন তার উপরে গুরুত্ব দিবা যেমন তারার ফিন্দার লাগি খাফরটা যদি বার করিয়া রাখইন এটা তারারে স্বাধীনভাবে বাঁচতে সাহায্য করব তারার লাগি হয়তো মনোযোগ দেওয়া বা মনে রাখা কঠিন কাজেও আপনারে নরম সহ্য ও ধৈর্যশীল হইতে হইব যে কোনো কাম করতে বেশি সময় আত রাখইন নিজেরে তারার অবস্থা চিন্তা করিয়া দেখইন তারার কিলা লাগের আর কিলান দেখাশোনা চাইরা হিটা বুঝার চেষ্টা করইন তারারে যত বেশি সম্ভব খাম খাজ আর মাথা জড়ানির চেষ্টা করইন নিশ্চিত করইন তারা যেন অর্থবহ খাম করতে পারেন প্রত্যেক দিনের খাম অবসর বা সামাজিকতা যেটাও হোক একলগে করা যায় ইলান খাম খুঁজিয়া বার করইন ডিমেনশিয়ার কারণে মানুষের যোগাযোগ করার ক্ষমতা প্রভাবিত হয় বেশিরভাগ ডিমেনশিয়া রোগীর মাতার লাগি সঠিক শব্দ খুঁজিয়া পাওয়া বা কথা চালাইয়া যাওয়া কঠিন হয়ে যায় এটা ডিমেনশিয়া রোগীর লাগি এবং কেয়ারার হিসাবে আপনার লাগিও মন খারাপ বা হতাশার কারণ হইতে পারে রোগীর চোখের দিকে চাইয়া মাতবা আর মনোযোগ দিয়া শুনবা আপনার শরীরের বাসা খেয়াল করইন এবং আপনার মুখর ভাব ভঙ্গি স্পর্শ কেমনে ব্যবহার কর্তা চিন্তা করইন স্পষ্টভাবে মাতইন আর আপনার মাত বুঝা না গেলে সহজ শব্দ দিয়া অন্য লেখান করি বুঝানির চেষ্টা করইন মনে রাখবা ডিমেনশিয়ার কারণে খালি যোগাযোগ নাই অন্যান্যতাও বিঘ্নিত হইতে পারে যেমন খান এবং চৌকর শুনা এবং দেখার অসুবিধা বেদনা বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যদি ঠিক মনে করইন তাইলে রসিকতার মাধ্যমে ভুল বুঝাবুঝি বা ভুলের সমাধান করার চেষ্টা করা যায় কিন্তু বুঝতে হইব রোগী বিষয়টা কেমনে নিবা কোনো কোনো সময় ডিমেনশিয়ার কারণে মানুষের আচরণ আগর থাকি বদলাই যায় কিছু আচরণ বিশেষ করে অস্বাভাবিক বা চ্যালেঞ্জিং হইতে পারে কিছু অস্বাভাবিক আচরণ যেমন এক প্রশ্ন বারবার জিজ্ঞানি এক কাম বারবার করা অস্থিরতা যেমন আটাআটি বা অন্য কোনো কাম করতে থাকা শরম কমে যাওয়া যেমন সবার সামনে যেটা করা ঠিক না ওটা করা কিছু আড়াই গেলে মনে করা যে কেউ নিচে গিয়া আরও চ্যালেঞ্জিং আচরণ হইল উত্তেজিত হয়ে যাওয়া বা চিল্লাচিল্লি করা যার কারণ হইতে পারে হ্যালুসিনেশন ব্যক্তি শারীরিক বা মৌখিকভাবে আক্রমণাত্মক হয়ে যাইতে পারেন
কঠিন হইল ইলা পরিস্থিতি যতটা সম্ভব শান্তভাবে সামলানিও সবচেয়ে বালা। মনে রাখতে হইব রোগী আপনারে গুছা দেখাইরা মনে হইল এর কারণ আপনি এখানে উপস্থিত আসইন। এর কারণ হইতে পারে কোনো শারীরিক অসুবিধা যেমন বেদনা, কোষ্ঠকাঠিন্য বা ইনফেকশন যার চিকিৎসা সম্ভব। ইলা কোনো কারণ মনে হইলে আপনার জিপির লগে যোগাযোগ করেন। অনেক সময় রোগীর কিচ্ছু দরকার হইলে ইলা আচরণ করতে পারেন, যেমন তারা হয়তো হতাশ বা বিরক্ত। যদি ইলা ঝামেলাপূর্ণ আচরণ চলতে থাকে যেটা অসুবিধার সৃষ্টি করে, তাহলে জিপি, মেমোরি সার্ভিস, কমিউনিটি মেন্টাল হেলথ নার্স বা অ্যাডমিনাল নার্স যারা ডিমেনশিয়ার বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্যের নার্স তারা সাহায্য নিতে পারেন। যদি ইলা আচরণ চলতে থাকে আর আপনি কোনো স্পেশালিস্টের সংস্পর্শে না থাকেন, তাইলে অনুরোধ করেন আপনারে যেন রেফার করা হয়। ডাক্তারে হয়তো ওষুধ দিবা, চিকিৎসার ফিল্মও যে ওষুধের নাম খোয়া হইছে তার তাকি কোনো ওষুধ হয়তো দিতে পারে। যদি তা কাম না করে তাইলে ডাক্তারে অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে পারেন। যদি দেন তাইলে ইটার সুবিধা অসুবিধা সম্বন্ধে ডাক্তারের লগে মাতক্কা। ই ওষুধ সবর লাগি সমান কাম করে না এবং অনেক বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে। কেয়ারারের সাহায্য সম্বন্ধে আরও জানতে alzheimers.org.uk/carers ওয়েবসাইটটা দেখুন। ডিমেনশিয়ার রোগী তার পরিবার ও কেয়ারারের লাগি আলজাইমার সোসাইটি যুক্তরাজ্যের প্রধান সাহায্য ও গবেষণা চ্যারিটি। ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির লাগি আমরা অনেক লাখান সেবা ও সহায়তা দিয়া থাকি। ইংল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের সবখানো আমরার জাতীয় সেবা পাওয়া যায়। এর মাঝে আছে ন্যাশনাল ডিমেনশিয়া হেল্পলাইন, টকিং পয়েন্ট, যেটা একটা অনলাইন ডিসকাশন ফোরাম। এছাড়াও ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির লাগি আমরার আছে বিভিন্ন তথ্য আর স্বাস্থ্য ও সোশ্যাল কেয়ার প্রফেশনাল। এছাড়া আমরা স্থানীয় সেবাও আছে। এটা নির্ভর করে আপনি কই থাকেন আর এখানে ফান্ডিং আছে কি না। এই সেবার মাঝে আছে ডিমেনশিয়া অ্যাডভাইজার্স, ডিমেনশিয়া সাপোর্ট ওয়ার্কার, ডিমেনশিয়া ক্যাফে, ব্রেইন সচল রাখার লাগি গান গাওয়া, ডিমেনশিয়া আক্রান্ত তারার লাগি সাপোর্ট গ্রুপ এবং কেয়ারারের লাগি সাপোর্ট গ্রুপ। এছাড়াও আছে অ্যাডভোকেসি সার্ভিস, ডে কেয়ার ও হোম কেয়ার, কেয়ারার ইনফরমেশন অ্যান্ড সাপোর্ট প্রোগ্রাম। আমরার সেবা সম্বন্ধে আরও জানতে ন্যাশনাল ডিমেনশিয়া হেল্পলাইন 0300-222-1122 নম্বরে ফোন করুন বা alzheimers.org.uk ওয়েবসাইটটা দেখুন। এর বাদে খামর চেকলিস্ট। ডিমেনশিয়া রোগ ধরা পড়লে কিতা করলে আপনি অখন বালা থাকবা এবং ভবিষ্যতের লাগি পরিকল্পনা করতে পারবা, এটা তার লিস্ট। আপনার রোগ সম্বন্ধে বালামতো জানিয়া রাখুন, যেমন কোন ধরনের ডিমেনশিয়া আপনার ওইছে এবং কিতা ওষুধ খাইরা। আপনার কিলা লাগের এই বিষয়ে অন্যরার লগে মাতবা এবং জিপিরে জিকাইতে পারেন আর কোনো খাম বা থেরাপি আছে কিনা যেটা আপনারে সাহায্য করতে পারে। স্মৃতিশক্তি কমি যাওয়ার লগে মানাইয়া চলতে কোনো উপায় চেষ্টা করুন। নিয়মিত ব্যায়াম করুন আর আপনার খাওয়া স্বাস্থ্যসম্মত আছে কিনা নিশ্চিত করুন। জিপি, ডেন্টিস্ট, অপটিশিয়ান ও কাইরোপোডিস্টর কাছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যাইবা। আপনার ও আপনার কেয়ারারের লাগি একটা বেনিফিট চেকর ব্যবস্থা করবা। আপনার উইল প্রস্তুত রাখুন এবং একজন অ্যাটর্নি নিয়োগ করুন। যদি ড্রাইভিং করুন তাইলে ডিভিএলএ অথবা ডিভিএলএনআই এবং গাড়ির ইন্স্যুরেন্সরে আপনার অসুখ সম্বন্ধে জানাওকা। সোশ্যাল সার্ভিসরে একটা কমিউনিটি কেয়ার অ্যাসেসমেন্ট এবং একটা কেয়ারার্স অ্যাসেসমেন্ট করতে হইন। আপনার ও আপনার কেয়ারারের লাগি আপনার এলাকাত কিতা সেবার ব্যবস্থা আছে জানতে অ্যালজাইমার সোসাইটির লগে যোগাযোগ করুন। ডিমেনশিয়া গাইড সম্বন্ধে আরও জানতে alzheimers.org.uk/dementia গাইড দেখুন।
গুরুত্বপূর্ণ সংস্থা Alzheimer's Society National Dementia Helpline. Telephone 0300 222 1122. Email helpline@alzheimers.org.uk. Talking Point online discussion forum. alzheimers.org.uk/talking point website ta dekhoin. Citizens Advice Bureau CAB www.citizensadvice.org.uk অথবা www.adviceguide.org.uk ওয়েবসাইটটা দেখুন। Department for Work and Pensions www.dwp.gov.uk/local office অথবা www.gov.uk ওয়েবসাইটটা দেখুন। NHS Choices www.nhs.uk ওয়েবসাইটটা দেখুন। Office of Public Guardian and Court of Protection 0300 456 0300 ফোন নম্বর বা কাস্টমার সার্ভিস @publicguardian.gsi.gov.uk ই ঠিকানাত ইমেইল করুন অথবা www.gov.uk/office-of-public-guardian ওয়েবসাইটটা দেখুন। Solicitors for the Elderly 0844 567 6173 নম্বরও ফোন করুন। সলিসিটর ফাইতে সাহায্য লাগি admin@solicitorfortheelderly.com ঠিকানাত ইমেইল করুন অথবা www.solicitorfortheelderly.com/public/search ওয়েবসাইটটা দেখুন। আরও দরকারি সংস্থার খোঁজ পাইতে হইলে alzheimers.org.uk/dementia guide ওয়েবসাইটটা দেখুন।